السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا. इन आयात का ये तर्जुमा है कि यकीनन अल्लाह और उसके फरिश्ते नबी पर এই আয়াতগুলোর অনুবাদ হলো নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতা নবীর প্রতি দরুদ প্রেরণ করে থাকে। হে যারা ঈমান এনেছো তোমরাও তার প্রতি দরুদ এবং তার জন্য শান্তির বা সালাম তার প্রতি সালাম প্রেরণ করো। নিশ্চয় যারা আল্লাহ এবং রসুলকে কষ্ট দেয় আল্লাহ পৃথিবীতেও তাদেরকে অভিসম্পাত করেন আর পরকালে তাদের জন্য তিনি লাঞ্ছনাকর আযাব প্রস্তুত করে রেখেছেন। আজকাল মুসলিম বিশ্বে তা ইসলামী বিশ্ব হোক বা পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসকারী মুসলমানই হোক, তাদের সবার মাঝে ইসলামের শত্রুদের অত্যন্ত ঘৃণ্য নীচ এবং অন্যায় কার্যকলাপের বিরুদ্ধে প্রবল ক্রোধ, ক্ষোভ এবং দুঃখ পরিলক্ষিত হচ্ছে। এই ক্রোধ, ক্ষোভ এবং বিক্ষোভ প্রদর্শনের অবশ্যই মুসলমানদের অধিকার রয়েছে। মুসলমান এ বিষয়টা বুঝুক বা না বুঝুক, মুহাম্মদ ইসলামের প্রকৃত মর্যাদার তাদের উপলব্ধি থাক বা না থাক, তিনি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সম্মানের জন্য তারা প্রাণ বিসর্জন দিতেও দ্বিধা করে না। ইসলামের শত্রুরা তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যে বাজে এবং নোংরা ফিল্ম বানিয়েছে, ছবি বানিয়েছে, যত ঘৃণ্যভাবে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতে অসম্মান করা হয়েছে,
প্রত্যেক মুসলমানের দুঃখ এবং ক্ষোভ প্রকাশ একটি স্বাভাবিক বিষয়। মানব দরদি সেই রসুল রহমতুল্লিল আলামিন এবং খোদা তাআলার এই প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সারা রাত সৃষ্টির বেদনায় জাগ্রত থাকতেন, যিনি সৃষ্টিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য এত দুঃখ ভারাক্রান্ত ছিলেন, আর এত ব্যথাতুর ছিল তার হৃদয় যে আরশের খোদা তাকে সম্বোধন করে বলেছেন যে তুমি কি এদের জন্য এই দুঃখে নিজেকে ধ্বংস করবে যে তারা কেন তাদের সৃষ্টিকর্তাকে চেনার চেষ্টা করে না। এই মানবদরদী রসুল সম্পর্কে এমন অবমাননাকর ছবি এবং ফিল্ম দেখে মুসলমানদের হৃদয় অবশ্যই দুঃখিত এবং ব্যথিত হওয়া উচিত ছিল, রক্তক্ষরণ হওয়া উচিত ছিল এবং হয়েছে। সবচেয়ে বেশি ব্যথিত হয়েছে এক আহমদী মুসলমান, কেননা আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত প্রেমিক এবং প্রকৃত দাসের মান্যকারী, যিনি আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান পদমর্যাদা সম্পর্কে অন্তর্দৃষ্টি দিয়েছেন। অতএব এই কাজে আমাদের হৃদয়ে অবশ্যই ক্ষতবিক্ষত হয়েছে, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা আল্লাহ দরবারে সেজদাবনত এই দোয়া করছি যে হে আল্লাহ, এদের এই জালেমদের কাছ থেকে প্রতিশোধ নাও, তাদেরকে সেই শিক্ষণীয় নিদর্শনে পরিণত করো যা কিয়ামত পর্যন্ত আগত সকল যুগের জন্য শিক্ষণীয় দৃষ্টান্ত হবে। আমাদেরকে যুগ ইমাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের কথাই ভাবে শিখিয়েছেন যে জঙ্গলের সাপ এবং পশুর সাথে মীমাংসা হতে পারে, কিন্তু আমাদের প্রভু, আমাদের মুনিব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত খাতামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননাকারী এবং তা নিয়ে যারা হঠকারিতার পূর্ণ আচরণ করে তাদের সাথে মীমাংসা হতে পারে না। হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে মুসলমান সে জাতি যারা নিজেদের সম্মানিত নবীর সম্মানের জন্য প্রাণ বিসর্জন দেয়, তারা এমন অসম্মান থেকে মৃত্যুকে প্রাধান্য দেয় যে এমন ব্যক্তির বন্ধু সাজবে বা তার সাথে মীমাংসা করবে যাদের দিন রাত কাজ হলো তাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়া, নিজেদের সাময়িকী পত্রপত্রিকা, বই পুস্তক এবং বিজ্ঞাপনে অত্যন্ত অসম্মানজনকভাবে তার নাম নিয়ে থাকে এবং অত্যন্ত নোংরা ভাষায় তাকে স্মরণ করে। স্মরণ রাখবেন, তিনি আলাইহিস সালাম বলেন যে স্মরণ রাখবেন যে এমন মানুষ স্বজাতিরও হিতাকাঙ্ক্ষী নয়, কেননা তারা তাদের পথে কাঁটা বেছায়। আমি সত্যই বলছি যে যদি আমরা জঙ্গলের সাপ এবং বিরান ভূমির হিংস্র প্রাণীর সাথে মীমাংসা করা সম্ভব, কিন্তু এমন লোকদের সাথে নয় যারা আল্লাহর পবিত্র নবীদের সম্পর্কে অপলাপ থেকে বেরোতে হয় না। তারা মনে করে যে গালি দেয় এবং অপলাপ করার মাঝেই বিজয় নিহিত, কিন্তু প্রত্যেক বিজয়ে স্বর্গ থেকে বা আকাশ থেকে আসে। তিনি বলেন যে পবিত্র ভাষাভাষী মানুষ নিজেদের পবিত্র উক্তির মাধ্যমে অবশেষে মানুষের মন জয় করে, কিন্তু নোংরা প্রকৃতির মানুষ দেশে নৈরাজ্যমূলক ভাবে ভেদাভেদ এবং নৈরাজ্য সৃষ্টি করা ছাড়া আর কোনো যোগ্যতা রাখে না। তিনি বলেন যে অভিজ্ঞতার এটি সাক্ষ্য দেয় এমন নোংরা ভাষাভাষীদের পরিণাম ভালো হয় না। আল্লাহ তাআলার আত্মাভিমান তার প্রিয়দের জন্য অবশেষে অবশ্যই প্রকাশ পায়। এই যুগে পত্রপত্রিকা এবং বিজ্ঞাপনের পাশাপাশি অন্যান্য প্রচার মাধ্যমকে বা মিডিয়াকেও ব্যবহার করা হচ্ছে এই অপকর্মের জন্য। তো এরা হঠকারিতামূলক আচরণের মাধ্যমে আল্লাহর মোকাবেলা করছে। ইনশাআল্লাহ আল্লাহর শাস্তির অবশ্যই এরা শিকার হবে। এরা হঠকারিতার উপর প্রতিষ্ঠিত এবং অন্যায়ভাবে তারা ধৃষ্টতামূলক কাজ করে চলেছে। 2006 সনে
ডেনমার্কের নোংরা প্রকৃতির মানুষ যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বাজে ছবি এঁকেছে, কার্টুন ছেপেছে, তখনও আমি যেখানে জামাতকে সঠিক প্রতিক্রিয়া ব্যক্ত করার নির্দেশ দিয়েছিলাম, আর এটিও বলেছিলাম যে এমন অপকর্মশীল সীমা লঙ্ঘনকারী মানুষের জন্ম পূর্বেও হয়েছে, ভবিষ্যতে হবে। মুসলমানদের পক্ষ থেকে যে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শিত হচ্ছে তাতে কোনো লাভ হবে না, বরং আগামীতেও এরা এমন ধৃষ্টতামূলক আচরণ করবে। আর আমরা দেখছি এই অপকর্ম এবং অপলাপ নোংরা কার্যকলাপ আরো বেড়ে গেছে, আর তখন থেকে এটি ক্রমশ বেড়ে চলেছে। তাই ইসলামের বিরুদ্ধে এটি তাদের পরাজয়েরই প্রমাণ, যা চিন্তাধারা বা বাক স্বাধীনতার নামে অপকর্মে ধৃষ্ট করে তুলেছে। মসিহ ইসলাম যেভাবে বলেছেন যে স্মরণ রাখবেন যে এরা স্বজাতিরও হিতাকাঙ্ক্ষী নয়। এই কথা একদিন এই সকল জাতির সাধারণ মানুষের সামনে স্পষ্ট হয়ে যাবে, যারা যা কিছু করছে আজ এই অপালাপ বা অপকর্ম করছে তা তাদের জাতির জন্য ক্ষতিকর। আর এটি প্রমাণিত হবে যে এরা স্বার্থপর, এরা অপকর্মশীল, এরা নিজেদের কামনা বাসনা চরিতার্থ করা ছাড়া আর কোনো বিষয় নিয়ে এদের মাথা ব্যথা নেই। এখন তো বাক স্বাধীনতা বা ব্যক্তি স্বাধীনতার নামে রাজনীতিবিদ এবং অন্য শ্রেণী প্রকাশ্যে কোনো স্থানে এবং কোনো স্থানে চাপা ভাষায় এদের পক্ষে কথা বলছে, আর অনেক সময় কোনো ক্ষেত্রে মুসলমানদের পক্ষেও তারা কথা বলে। কিন্তু স্মরণ রাখবেন যে এখন পৃথিবী এমন একটি গ্লোবাল ভিলেজ, বিশ্বগ্রামে পরিণত হয়েছে যে এই কথাগুলো এদের শান্তিকেও বিঘ্নিত করবে যদি প্রকাশ্যে পাপকে তারা পাপ বলতে না পারে, অন্যায়কে অন্যায় বলতে না জানে। আর আল্লাহর শাস্তি যে আসবে সেটি তো পৃথক বিষয়, ভিন্ন বিষয়। যোগ ইমামের এই কথা স্মরণ রাখবেন যে প্রত্যেক বিজয় আসে আকাশ থেকে। আকাশ বা স্বর্গ সিদ্ধান্ত করে রেখেছে যে রসুলকে তোমরা অসম্মানের চেষ্টা করছো, তিনি অবশ্যই পৃথিবীতে জয়যুক্ত হবেন। আর হযরত মসিহ ইসলাম যেভাবে বলেছেন তার বিজয় হবে মন জয়ের মাধ্যমে, কেননা পবিত্র কথার একটা প্রভাব রয়েছে। পবিত্র বাণী বা পবিত্র শিক্ষা বিজয়ের জন্য সহিংসতার আশ্রয় নেওয়ার প্রয়োজন নেই, অপলাপের উত্তর অপলাপের মাধ্যমে দেওয়ার প্রয়োজন হয় না। আর এই অপলাপ এই যে নোংরা কার্যকলাপ অচিরেই ইনশাআল্লাহ মিটে যাবে। আর এই ইহজীবনের অবসানের পর আল্লাহ তাআলা এমন লোকদের সাথে বোঝাপড়া করবেন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতগুলোতে খোদা তাআলা মুমিনদের দৃষ্টি আকর্ষণ করেছেন তাদের দায়িত্বের প্রতি, যে তোমাদের কাজ হলো এ রাসূলের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করা, এদের বাজে কার্যকলাপ, এদের অন্যায় জুলম এবং হাসি ঠাট্টা, সে মহান রসুলের হাসি ঠাট্টায় কোনোভাবে চিড় ধরাতে পারবে না, আঁচ আসবে না তার সম্মানে। ইনি এমন মহান রসুল যার প্রতি আল্লাহ এবং তার ফেরেশতা দরুদ প্রেরণ করছে বা করে থাকে। মুমিনদের দায়িত্ব হলো নিজেদের কথা ভাষাকে বা জিহ্বা তাদের যেন সবসময় রসুলের উপর দরুদ প্রেরণে রত থাকে। শত্রু যখন অপালা বা নোংরা কার্যকলাপে সীমা ছাড়িয়ে যেতে থাকে, তোমরা পূর্বের তুলনায় বেশি দরুদ এবং সালাম প্রেরণ করো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
এটি দরুদ, আর ইনি একমাত্র রসুল যার বিজয় পৃথিবীতে অবধারিত। সুতরাং এক আহমদী মুসলমান যেখানে এই অপকর্মের কারণে ঘৃণা, দুঃখ এবং ক্ষোভ প্রকাশ করে, সেখানে এই সমস্ত লোকদেরকে বা প্রত্যেক আহমদের শস্য দেশের নীতি নির্ধারকদেরকে এই সমস্ত অপালাপ এবং বাজে কর্ম থেকে বিরত থাকার প্রতি মনোযোগ এক আহমদী আকর্ষণ করে থাকে এবং করবে। জাগতিক দৃষ্টিকোণ থেকে এক আহমদী নিজ জায়গায় সর্বাত্মক চেষ্টা করে বা করবে এই ষড়যন্ত্র সম্পর্কে পৃথিবীকে অবহিত করার, পৃথিবীকে জানানোর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জীবন আদর্শের আকর্ষণীয় দিকগুলো তুলে ধরবে আহমদী। তার উত্তম আদর্শের বহিঃপ্রকাশ ঘটাতে হবে নিজেদের প্রতিটি কর্মের মাধ্যমে। আর ইসলামের শিক্ষা এবং তার উত্তম আদর্শের ব্যবহারিক চিত্র প্রত্যেক মানুষের সামনে তুলে ধরা হবে প্রত্যেক আহমদের দায়িত্ব। একই সাথে যেভাবে বলেছে, দরুদ এবং সালামের প্রতি পূর্বের তুলনায় বেশি মনোযোগ থাকা চাই। নরনারী, যুবক, বৃদ্ধ, বালক, বালিকা নিজ পরিবেশকে, নিজ সমাজকে দরুদ এবং সালামে ভরে দিন। ইসলামী শিক্ষার ব্যবহারিক চিত্র, ব্যবহারিক প্রতিফলন, কার্যত প্রতিফলন হোক আপনাদের কর্মে। আর এই আদর্শই দুনিয়াকে দেখাতে হবে বাকি। এই অপকর্মশীলদের পরিণাম সম্পর্কে আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে উল্লেখ করেছেন যে রসুলকে যারা কষ্ট দেয় বা এই যুগে যারা সত্যিকার মোমেনদের হৃদয়, তিনি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বরাতে মোমেনদের কষ্ট দিয়ে যারা মোমেনদের হৃদয়কে ক্ষতবিক্ষত করে, তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দেবেন। এই পৃথিবীতে এমন লোকদের উপর খোদার অভিশাপ এবং অভিসম্পদ, আর এই অভিশাপের কারণে তারা আরো বেশি পাপে লিপ্ত, নোংরামিতে লিপ্ত হবে। মৃত্যুর পর এমন লোকদের জন্য আল্লাহ তাআলা লাঞ্ছনাকর আযাব বা শাস্তি নির্ধারণ করে রেখেছেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বিষয়টি বর্ণনা করেছেন যে এমন দুরাচারীদের পরিণাম ভালো হয় না, এমন অপালাপকারীদের পরিণাম শুভ হয় না। অতএব এরা এদের জন্য নির্ধারিত পরিণামে বা গন্তব্যে পৌঁছবে। আর এই পৃথিবীতে খোদার অভিশাপ, তারা খোদার পক্ষ থেকে অভিশপ্ত হবে এবং মৃত্যুর পর লাঞ্ছনাকর শাস্তি তারা দেখবে। ও আহমদী মুসলমান যারা আছে তাদেরও উচিত হবে আল্লাহর শিক্ষা অনুসারে, আল্লাহর নির্দেশ অনুসারে এই প্রতিক্রিয়া ব্যক্ত করা। অর্থাৎ দরুদ শরীফের মাধ্যমে নিজেদের স্বদেশ, নিজের অঞ্চল, নিজের পরিবেশ, নিজের দেশের আকাশ বাতাসকে ভরে দেন। এটি হলো প্রতিক্রিয়া। কিন্তু স্বদেশে, নিজের দেশে ধন সম্পদে অগ্নিসংযোগ করা, এমন প্রতিক্রিয়া বৃথা। বা স্বদেশবাসীদের হত্যা করা বা মিছিল যখন বের হয়, পুলিশ বাধ্য হয়ে তাদের স্বদেশী লোকদের উপর যদি গুলি করে আর স্বদেশী লোক মারা যায়, এগুলো এমন প্রতিক্রিয়া সম্পূর্ণভাবে অর্থহীন, এর কোনো গঠনমূলক দিক নেই। পত্রপত্রিকা এবং মিডিয়ার মাধ্যমে যে সমস্ত সংবাদ বেরিয়ে আসছে তা থেকে বোঝা যায় যে অধিকাংশ ভদ্র এবং শালীন পশ্চিমা মানুষ এই অপকর্মের প্রতি ঘৃণা প্রকাশ করেছেন। যারা মুসলমান নয়, যাদের প্রকৃতিতে ভদ্রতা আছে, তারাও এই ঘৃণ্য কর্মকে পছন্দ করেননি। আমেরিকাতেও আর এখানেও এমনটি হয়েছে। কিন্তু নেতৃবৃন্দ যারা আছে, নেতৃত্বের আসনে যারা আছে, তারা একদিকে বলছেন যে এমন ছবি প্রস্তুত করা ভুল, অপরদিকে ব্যক্তি স্বাধীনতার নামে, বাক স্বাধীনতার নামে এই কর্মকে তারা সমর্থন করেছে। এই দ্বিমুখী ভাব চলতে পারে না। স্বাধীনতা সংক্রান্ত আইন যা আপনারা প্রণয়ন করেছেন, এটি কোনো ঐশী গ্রন্থ নয়। আমেরিকাতে রাজনীতিবিদদেরকে আমি এটিও বলেছিলাম যে এই দুনিয়ার লোকদের বানানো আইনে ত্রুটি থাকতেই পারে, ভুলভ্রান্তি থাকতে পারে।
আইন প্রণয়নের সময় কোনো কোনো বিষয় দৃষ্টির অগোচরে থেকে যায়, কেননা মানুষ অদৃশ্যের জ্ঞান রাখে না। কিন্তু আল্লাহ তাআলা আলিমুল গায়ব, তার নির্ধারিত আইনে, তার বানানো আইনে কোনো ত্রুটি থাকে না। তাই নিজেদের আইন প্রণীত আইনকে এত সম্পূর্ণ মনে করবেন না। এটি ভাববেন না যে এতে কোনো পরিবর্তন আনা যেতে পারে না। ব্যক্তি বা বাক স্বাধীনতার আইন অবশ্যই আছে, কিন্তু কোন দেশের দেশীয় আইন বা জাতিসংঘের চার্টারে এই আইন নেই বা থাকতে পারে না যে অন্যের ধর্মীয় আবেগ অনুভূতি নিয়ে কাউকে খেলার অনুমতি দিয়ে কোনো আইন থাকতে পারে না। অন্য ধর্মের সম্মানিত ব্যক্তিদের হাসি ঠাট্টার অনুমতি দিতে পারে না। এটি কোথায় কোনো আইনে নেই, কেননা এর ফলে পৃথিবীর শান্তি বিঘ্নিত হয়, পৃথিবীর শান্তি প্রদলিত হয়। এর ফলে ঘৃণার লাভা বেরিয়ে আসে। এর ফলে বিভিন্ন জাতির মাঝে দূরত্ব আরো বাড়তে থাকে। তাই বাক স্বাধীনতা বা ব্যক্তি স্বাধীনতার আইন যদি প্রণয়ন করে থাকেন, তাহলে আপনারা এক ব্যক্তির ব্যক্তিগত স্বাধীনতা সংক্রান্ত আইন প্রণয়ন করতে পারেন, কিন্তু অন্য ব্যক্তির আবেগ অনুভূতি নিয়ে খেলার আইন আপনারা পাশ করতে পারেন না। অন্যের আবেগ অনুভূতি নিয়ে খেলতে পারেন না। জাতিসংঘ ব্যর্থ হচ্ছে এই জন্য। তারা ব্যর্থ আইন প্রণয়ন করে মনে করে যে আমরা অনেক বড় কাজ করে ফেলেছি। দেখুন খোদা তাআলার আইন, আল্লাহ তাআলা বলেন যে অন্যের মূর্তি বা প্রতিমাকেও গালি দেবে না, কারণ এর ফলে সমাজের শান্তি বিঘ্নিত হয়। তোমরা মূর্তি প্রতিমাকে যদি গালি দাও, তারা না জেনে অজান্তে তোমাদের সর্বশক্তির আধার আল্লাহ সম্পর্কে অশোভনীয় শব্দ ব্যবহার করবে, যার ফলে তোমরা দুঃখিত হবে, দুঃখ ভারাক্রান্ত হবে, তোমাদের দূরত্ব বাড়বে, ঝগড়া বিবাদ হবে, দেশে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে। তো এটি হলো প্রকৃত সুন্দর এবং আকর্ষণীয় শিক্ষা যা ইসলামের খোদা দিয়ে থাকেন। সারা বিশ্বের খোদা এই শিক্ষা দিয়েছেন, এই বিশ্ব জগতের বিশ্ব ব্রহ্মাণ্ডের খোদা দিয়েছেন। সেই খোদা এই শিক্ষা দেন যিনি সম্পূর্ণ শিক্ষা বা কামেল উৎকর্ষ শিক্ষার সাথে তার বন্ধু হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর সংশোধনের জন্য, প্রেম প্রীতি ভালোবাসা প্রতিষ্ঠার জন্য প্রেরণ করেছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমতুল লিল আলামিন উপাধি দিয়ে পুরো সৃষ্টির জন্য রহমত করে পাঠিয়েছেন। অতএব পৃথিবীর শিক্ষিত মানুষ আর সরকারি কর্মকর্তা এবং রাজনীতিবিদদের ভাবা উচিত যে এই কয়েকজন বাজে লোককে কঠোরভাবে দমন না করে আপনারাও কোথায় নৈরাজ্যে অংশ হচ্ছেন না। তো সাধারণ মানুষেরও ভাবা উচিত যে অন্যের ধর্মীয় আবেগ অনুভূতি নিয়ে খেলে এই দুনিয়ার কয়েকজন কীট এবং নোংরামিতে নিমজ্জিত মানুষের কথায় সায় দিয়ে দুনিয়াকে ধ্বংস করার কাজ আপনিও করছেন না তো, পৃথিবীকে আপনিও ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন না তো। আমরা মুসলমান, আহমদী মুসলমান, পৃথিবীর খেদমতের ক্ষেত্রে কোনো ত্রুটি করি না, মানব সেবার ক্ষেত্রে কোনো ত্রুটি করি না। আমেরিকায় রক্তের প্রয়োজন হয়েছে, গত বছর আহমদীরা 12,000 বোতল রক্ত জমা করেছে, আজকাল এই কাজই করছে আহমদীরা। আমি তাদেরকে বলেছি যে আহমদী মুসলমান জীবনের জন্য রক্ত দিচ্ছি, আর তোমরা নিজেদের অপকর্মের মাধ্যমে আর এমন অপকর্মশীল লোকদের সমর্থন করে আমাদের হৃদয়কে ক্ষতবিক্ষত করছো। তো এই হলো একজন আহমদী মুসলমান বা প্রকৃত মুসলমানের আচরণ। আর এরা যারা মনে করে যে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী, তাদের একটি শ্রেণীর আচরণ হলো এই
মুসলমানদেরকে অভিযুক্ত করা হয় যে তারা অপকর্ম করছে, ঠিক আছে, মুসলমানদের কোনো কোনো প্রতিক্রিয়া অবশ্যই ভ্রান্ত। ভাঙচুর, অগ্নিসংযোগ, নিরীহ লোকদেরকে হত্যা করা, দূতাবাস কর্মীদের বা দূতদের হেফাজত না করা, তাদেরকে হত্যা করা বা মারা, এই সব কাজই ভুল, ভ্রান্ত, অন্যায়। কিন্তু আল্লাহ তাআলার নিষ্পাপ নবীদের হাসি ঠাট্টা করা এবং অপকর্ম, নোংরা কার্যকলাপের সীমা ছাড়িয়ে যাওয়া, এটি অনেক বড় পাপ। এমন লোকদের অনুকরণে সম্প্রতি ফ্রান্সের একটা পত্রিকা অতি উৎসাহী উঠেছে, সেখানেও বাজে কার্টুন ছেপেছে যা পূর্বের তুলনায় ঘৃণ্য। এই দুনিয়ার কীর্তিরা এই বস্তু জগৎকে সবকিছু মনে করে, কিন্তু জানে না যে এই দুনিয়ায় তাদের ধ্বংসের উপকরণ হিসেবে কাজ করবে। আমি এখানে এটিও বলা পছন্দ করব যে পৃথিবীর একটি বিশাল অংশে মুসলমান সরকার প্রতিষ্ঠিত আছে। পৃথিবীর বিশাল অংশ মুসলমানদের অধীনে। অনেক মুসলমান দেশকে আল্লাহ তাআলা প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ করেছেন। মুসলমান দেশ জাতিসংঘের অংশ। কোরআন শরীফ যা পূর্ণ জীবন বিধান, কোরআনের মান্যকারীও তারা এবং এর পাঠকও। কেন সকল পর্যায়ে এই সুন্দর শিক্ষাকে পৃথিবীতে প্রকাশের, প্রচারের চেষ্টা করেনি মুসলমান সরকারগুলো? কেন পৃথিবীর সামনে কোরআনী শিক্ষা অনুসারে একথা উপস্থাপন করে না যে ধর্মীয় আবেগ অনুভূতি নিয়ে খেলা এবং আল্লাহ তাআলার নবীদের অসম্মান বা অসম্মানের চেষ্টাও তো অপরাধ, অনেক বড় অপরাধ, অনেক বড় পাপ এটি। আর পৃথিবীর শান্তির জন্য আবশ্যক হলো এটিকে জাতিসংঘের শান্তি চার্টারের, শান্তি সনদের অংশ করা। কোন দেশ তাদের কোন নাগরিককে অন্যের ধর্মীয় আবেগ অনুভূতি নিয়ে খেলার অনুমতি দেবে না। এটিকে আইন করার চেষ্টা করা উচিত ছিল। ব্যক্তি স্বাধীনতার নামে পৃথিবীর শান্তিকে বিঘ্নিত করার অনুমতি দেওয়া যাবে না। এটি কিন্তু পরিতাপের বিষয়, দীর্ঘদিন থেকে এসব কিছু হচ্ছে। কখনো মুসলমান দেশের সর্বসম্মত এবং বস্তুনিষ্ঠ কোনো চেষ্টা দেখা যায় না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সকল নবীর সম্মান সম্পর্কে পৃথিবীকে অবহিত করতে দেখা যায়নি। আর আন্তর্জাতিক পর্যায়ে এটিকে মানানো উচিত ছিল। যদিও জাতিসংঘের অন্যান্য সিদ্ধান্তের মতো এর উপর আমল হবে না, পূর্বে কোথায় হচ্ছে, কিন্তু একটি বিষয় রেকর্ডে এসে যেত অন্তত পক্ষে। ওআইসি বা অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ রয়েছে, এর অস্তিত্ব আছে, কিন্তু কখনো কোনো সলিড বা বস্তুনিষ্ঠ চেষ্টা এরা করতে পারেনি যার মাধ্যমে পৃথিবীতে মুসলমানদের সম্মান প্রতিষ্ঠিত হতে পারত। মুসলমান দেশের রাজনীতিবিদেরা নিজেদের কামনা বাসনা চরিতার্থ করার সকল চেষ্টায় এরত। শুধু ধর্মের মাহাত্ম্য সম্পর্কে তাদের কোনো মাথা ব্যথা নেই। যদি আমাদের নেতৃবৃন্দের পক্ষ থেকে সঠিক চেষ্টা হতো তাহলে সাধারণ মানুষ সেই ভ্রান্ত প্রতিক্রিয়া ব্যক্ত করতো না যা বা আজকে পাকিস্তানে বা অন্যান্য দেশে প্রকাশ পাচ্ছে। তারা জানতো যে আমাদের নেতারা এই কাজে নিয়োজিত, তারা আমাদের অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান প্রতিষ্ঠা, সমস্ত নবীদের সম্মান প্রতিষ্ঠার জন্য ধরাপৃষ্ঠে তারা এমনভাবে দণ্ডায়মান হবে যে পৃথিবীকে মানতে হবে যে তারা যা কিছু বলছে তা সত্য। এছাড়া পাশ্চাত্যে এবং পৃথিবীর সকল অঞ্চলে মুসলমানদের একটা বিরাট গ্রুপ বা শ্রেণী রয়েছে। পৃথিবীতে মুসলমান সংখ্যার দিক থেকে দ্বিতীয় বড় শক্তি। যদি আল্লাহর নির্দেশ এরা মান্য করে তাহলে সকল অর্থে এটি সবচেয়ে বড় শক্তি হিসাবে আত্মপ্রকাশ করতে পারে। আর ইসলামের শত্রু শক্তি কখনো
এমন ক্ষেত্রে এমন হৃদয় বিদারক কাজ করতে পারবে না বা করার কথা ভাবতেও পারে না। তো যাই হোক, মুসলমান রাষ্ট্র ছাড়াও পৃথিবীর সকল অঞ্চলে মুসলমানদের একটা বড় বিশাল গোষ্ঠী বসবাস করে। ইউরোপে কোটি কোটি শুধু তুর্কি বসবাস করে, বরং ইউরোপের সব দেশে তুর্কিরা বসবাস করছে। ইউরোপের সব দেশে লক্ষ লক্ষ এমন তুর্কি রয়েছে। অন্যান্য মুসলমান জাতি এই ইউরোপে বসবাস করছে। এশিয়ার মুসলমানরা এখানে এসেছে, যুক্তরাজ্যে আছে, আমেরিকাতে এবং কানাডাতে রয়েছে। ইউরোপের সকল অঞ্চলে মুসলমান বসতি রয়েছে। যদি তারা সবাই সিদ্ধান্ত করে যে আমরা ভোট সেই রাজনীতিবিদদের দেব যারা ধর্মীয় সহনশীলতার কথা বলবে, শুধু মৌখিক ভাবে নয় বরং কার্যত তারা সহনশীলতার প্রবক্তা হবে, আর এমন অপকর্মশীল বা অপলাপী বা যারা বাজে ছবি প্রস্তুত করে তাদের আমরা প্রত্যাখ্যান করব। যদি সিদ্ধান্ত তারা করত, তাহলে এই অপকর্মের বিরুদ্ধে বিভিন্ন সরকার অবশ্যই মতামত ব্যক্ত করবে। তাই মুসলমান যদি নিজেদের গুরুত্বকে বুঝে, তাহলে পৃথিবীতে একটা বিপ্লব সাধিত হতে পারে, বিপ্লব আসতে পারে। বিভিন্ন দেশে ধর্মীয় আবেগ অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আইন তারা বানাতে পারে, কিন্তু দুর্ভাগ্যবশত এদিকে মনোযোগ নেই। জামাতে আহমদিয়া যে জামাত দৃষ্টি আকর্ষণ করে, অর্থাৎ জামাতে আহমদিয়া যারা এইদিকে মনোযোগ আকর্ষণ করে তাদের বিরোধিতা করে এবং শত্রুর হাতকে এরা দৃঢ় করছে। আল্লাহ তাআলা মুসলমান নেতৃবৃন্দ, রাজনীতিবিদ এবং আলেমদের বিবেক বুদ্ধি দেন, তারা নিজেদের শক্তিকে যেন বুঝে, নিজেদের গুরুত্বকে যেন বুঝে, নিজেদের শিক্ষার প্রতি যেন তারা মনোযোগী হয়। এরা যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে বাজে এবং নোংরা আপত্তি করে, অপবাদ আরোপ করে, যারা এই ছবি বানিয়েছে, ফিল্ম বানিয়েছে, যার ছবিতে যারা কাজ করেছে, চারিত্রিক অবস্থা চিত্র মিডিয়া থেকেই বোঝা যায়। সবচেয়ে বড় ভূমিকা বলা হয় এক কৃপ্তি খ্রিস্টান পালন করেছে, যে আমেরিকাতে বসবাস করে, যার নাম হল নিকোলাস সিপ্তা বা এই ধরনের কোন নাম। তার সম্পর্কে লেখা আছে যে এর পটভূমি হলো ক্রিমিনাল, সে এক অপরাধী। প্রতারণার কারণে 2010 সনে সে জেলেও ছিল। দ্বিতীয় ব্যক্তি যে ফিল্মের ছবির ডাইরেক্টর, সে পর্নোগ্রাফি মুভির বা নীল ছবির ডাইরেক্টর। আর যত নায়িকা আছে তারা সবাই এই নীল ছবিতে বা পর্নোগ্রাফিতে অ্যাক্টিং করে। এই হলো এদের চরিত্রের অবস্থা। আর পর্নোগ্রাফির যে ঘৃণ্যতার কথা তো মানুষ ভাবতেই পারে না। তারা এমন অপকর্মে লিপ্ত। আর আপত্তি করছে সেই ব্যক্তি সম্পর্কে যার পবিত্র চরিত্র এবং পবিত্রতার সাক্ষ্য দিয়েছেন আল্লাহ তাআলা। তো এই নোংরা কাজে লিপ্ত হয়ে তারা আল্লাহর আযাব বা শাস্তিকে আমন্ত্রণ জানাচ্ছে এবং দিয়ে চলেছে। এই ছবিকে যারা স্পন্সর করেছে তারাও আল্লাহর শাস্তি এড়াতে পারবে না। তাদের মাঝে সেই খ্রিস্টান পাদ্রীও অন্তর্ভুক্ত, যে সস্তা জনপ্রিয়তার জন্য বিভিন্ন সময় কোরআন ইত্যাদি জ্বালানোর হীন চেষ্টা করেছে। আল্লাহ মামাজ্জাকুম কুল্লা মুমাজ্জাকিন ওয়া সাহিকুম তাসহিকা। প্রচার মাধ্যম সমালোচনার চেষ্টা করেছে, আর একই সাথে মুসলমানদের প্রতিক্রিয়ারও তারা সমালোচনা করেছে। হুজুর বলছে ঠিক আছে, ভ্রান্ত প্রতিক্রিয়ার সমালোচনা হওয়া উচিত, কিন্তু দেখতে হবে যে সূচনা কে করেছে। তো যাই হোক, আমি যেভাবে বলেছি যে এটি মুসলমানদের দুর্ভাগ্য, এই সবকিছু মুসলমানদের একতা এবং নেতৃত্বের অভাবে হচ্ছে। রসুল প্রেমের দাবি সত্ত্বেও এরা ধর্ম থেকে বহু দূরে দাবি করে, কিন্তু
ধর্মের কোনো জ্ঞান নেই, জাগতিক দিক থেকেও ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। কোন মুসলমান দেশ কোন দেশকে কোন দেশের বিরুদ্ধে জোর প্রতিবাদ করেনি, আর প্রতিবাদ করলেও এত দুর্বল প্রতিবাদ ছিল যে মিডিয়া সেটিকে গুরুত্বই দেয়নি। আর যদি কেউ সংবাদ প্রচার করে থাকে শুধু এইটাই দিয়েছে যে 1.8 বিলিয়ন মুসলমান শিশুর মতো প্রতিক্রিয়া ব্যক্ত করছে। কেউ যদি দেখাশোনারই না থাকে তাহলে প্রতিক্রিয়া এমনই হয়ে থাকে, মানুষ লাগামহীন ঘুরে বেড়ায়। আর এটি একদিকে এদের ঠাট্টা, কিন্তু অপরদিকে এটি সত্য কথা। এখনো যদি মুসলমানদের কাণ্ডজ্ঞান কাজ না করে তাহলে আর কি বলবো। এমন মানুষ যাদের ধর্মের চোখ অন্ধ, যারা নবীদের প্রকৃত মর্যাদা সম্পর্কে জানেই না, যারা হযরত ঈসা আলাইহিস সালামের পবিত্র মর্যাদাকে হেয় করে, তারা মুসলমানদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আবেগ এবং আবেগের বহিঃপ্রকাশকে বাচ্চাদের কর্মই আখ্যা দেবে। কিন্তু আমি যেভাবে বলেছি 2006-এও আমি এদিকে মনোযোগ আকর্ষণ করেছি, এখনো বলছি এদিকে মনোযোগ দিন, একটা বস্তুনিষ্ঠ কর্মপন্থা নির্ধারণ করুন যে ভবিষ্যতে এমন অপকর্ম করার জন্য কেউ ধৃষ্টতা না দেখায়। হ্যাঁ, মুসলমানদের যদি আওয়াজ শুনতো আর কোন আহমদী যদি তাদের এই আওয়াজ পৌঁছাতে পারে, পৌঁছানোর চেষ্টা করা উচিত। 4 দিন প্রতিবাদ করে বসে গেলে এই সমস্যার সমাধান হবে না। আর এক জায়গা থেকে এই প্রস্তাবও এসেছে, মানুষ বিভিন্ন প্রস্তাব পাঠিয়ে থাকে যে সারা পৃথিবীর মুসলমান উকিলরা সম্মিলিতভাবে যদি পিটিশন করে, মুসলমান উকিল যারা আন্তর্জাতিক খ্যাতি রাখে তারা যদি এই সম্পর্কে ভাবতেন কত ভালো হতো। তারাই যদি এর কি সম্ভাবনা আছে তা নিয়ে চিন্তা করলে কত ভালো হতো। কোন রাস্তা তাদের বের করা উচিত। কতদিন এমন আজে বাজে কর্ম আপনারা সহ্য করবেন? স্বদেশে প্রতিবাদ বিক্ষোভ এবং ভাঙচুর করে আপনারা চুপ করে যাবেন। পাশ্চাত্যের উপরে এর কোনো প্রভাব পড়বে না, বা যারা এমন ছবি বানিয়েছে তাদের উপরে কোনো প্রভাব পড়বে না। এই সমস্ত দেশের নিরীহ লোকদের উপর যদি আক্রমণ করেন বা যদি ধমকি দেন, হুমকি দেন বা মারার চেষ্টা করেন, দূতাবাসে হামলা করেন, তাহলে এটি ইসলামী শিক্ষা নয়, ইসলামের আদৌ অনুমতি দেয় না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তার বিরুদ্ধে আপত্তির আপনারা সুযোগ করে দেবেন, এমনটি যদি করেন। তাই সহিংসতা বা উগ্রতা এর উত্তর নয়, এর উত্তর তাই যা আমি পূর্বে বলেছি। নিজেদের কর্মের বা আচরণের সংশোধন করুন, সেই নবীর প্রতি দরুদ প্রেরণ করুন যিনি মানব জাতির মুক্তিদাতা। আর জাগতিক চেষ্টা হবে মুসলমান দেশের ঐক্যবদ্ধ হওয়া। পাশ্চাত্যে বসবাসকারী মুসলমানদেরকে নিজেদের ভোটের শক্তি প্রতিষ্ঠিত করতে হবে। যাই হোক, জামাতের সদস্যরা যেখানে আছেন এই দৃষ্টিকোণ থেকে কাজ করুন এবং আহমদী বন্ধু যারা আছে তাদেরকে ওই বিষয়টি বোঝান এবং এই পথে পরিচালিত করুন যে তোমরা নিজেদের ভোটের শক্তি এদেরকে মানাও। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন আদর্শের বিভিন্ন দিক পৃথিবীর সামনে আকর্ষণীয়ভাবে তুলে ধরো। আজ এরা বাক স্বাধীনতা বা ব্যক্তি স্বাধীনতার ঢোল পিটায়, তারা ঢোল পিটায় যে ইসলামে ব্যক্তি স্বাধীনতা বা বাক স্বাধীনতার কোনো সুযোগ নেই। আর আজকাল বিভিন্ন মুসলমান দেশের দৃষ্টান্ত দেয় তারা যে মুসলমান দেশে নাগরিকদের কোনো স্বাধীনতা নেই। যদি স্বাধীনতা না পায় তাহলে সেই সকল দেশের দুর্ভাগ্য এটি। ইসলামী শিক্ষা তারা মানছে না, অনুসরণ করছে না। ইসলামী শিক্ষার এর সাথে দূরতম কোনো সম্পর্ক নেই। আমরা তো ইতিহাসে মানুষের ধৃষ্টতার সাথে মুহাম্মদ রাসূলুল্লাহকে সম্বোধন বরং সম্মান এবং শালীনতাকে পদদলিত করতে দেখি মানুষের পক্ষ থেকে। তা সত্ত্বেও মুহাম্মদ রাসূলুল্লাহ ধৈর্য, সৎ সাহস এবং সহনশীলতার এমন দৃষ্টান্ত তার জীবন আমরা দেখি যে ধরা পৃষ্ঠে এমন দৃষ্টান্ত আপনি খুঁজে পাবেন না। আমি কয়েকটি দৃষ্টান্ত তুলে ধরব। এগুলোকে যদিও মুহাম্মদ রাসূলুল্লাহর দানশীলতা এবং বদান্যতার
দৃষ্টান্ত হিসাবে উপস্থাপন করা হয়, কিন্তু এই ঘটনাগুলোর ভিতর মানুষের ধৃষ্টতা এবং মোহাম্মদ রাসূলুল্লাহর যে সৎসাহস এবং সহনশীলতা তা প্রকাশ পায়। হযরত জুবাইর বিন মুতাইম আমাকে বলেছেন যে একবার তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, তার সাথে আরো কিছু মানুষও ছিল। তিনি হুনাইন থেকে আসছিলেন। মরবাসী বা আরব তাকে জড়িয়ে ধরে তার কাছে হাত পাতে, তারা তাকে ঠেলে বাবলা গাছ পর্যন্ত নিয়ে যায়, যে গাছের কাঁটায় তার চাদর আটকে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দণ্ডায়মান হন এবং দাঁড়িয়ে বলেন যে আমার চাদর আমাকে দিয়ে দাও, যদি জঙ্গলি বৃক্ষের সমান আমার কাছে মত থাকতো আমি তা তোমাদেরকে দিয়ে দিতাম। আমাকে কৃপণ দেখতেন, আমি মিথ্যাবাদীও নই আর ভীরুও নই। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। তিনি একটা পুরো কিনারা বিশিষ্ট চাদর পুরো রেখেছিলেন। এক গ্রাম্য আরব চাদর এত জোরে টানে যে তার কাঁধে এই চাদরের কিনারা ছাপ পড়ে যায়। সে বলে যে হে মোহাম্মদ, আল্লাহর এই মাল বা সম্পদ যা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন তা থেকে আপনি আমাকে দুটো উট দিন, কেননা এই সম্পদ আপনার সম্পদও নয় আর আপনার বাপেরও নয়। প্রথমে রাসূলুল্লাহ নীরব ছিলেন, এরপর তিনি বলেন যে আল মালু মালুল্লাহ ওয়া আনা আবদুহু, সম্পদ আল্লাহর, আমি তার বান্দা। এরপর তিনি বলেন যে আমাকে যে কষ্ট দিয়েছো এর প্রতিশোধ নেওয়া হবে তোমার কাছ থেকে। সেই মরুবাসী বলে যে না। তিনি সাল্লাম বলেন যে কেন প্রতিশোধ নেওয়া হবে না? সেই গ্রাম্য আরব বলে যে এই জন্য যে আপনি অন্যায়ের প্রতিদান অন্যায়ের মাধ্যমে দেন না। তখন রাসূলুল্লাহ হেসে ওঠেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এর এক ওটে ভুট্টা আর দ্বিতীয় ওটে খেজুর রেখে দাও। তো এটি হলো সেই ধৈর্য এবং সহনশীলতার প্রকৃত মর্যাদা, যাতে মোহাম্মদ রাসূলুল্লাহ আসেন ছিলেন। শুধু স্বজনের সাথে নয়, শত্রুর সাথে তার এই আচরণ ছিল। এই হলো সুমহান চারিত্রিক সৌন্দর্য, দানশীলতা এবং বদান্যতাও রয়েছে, আর ধৈর্য এবং সহনশীলতার দৃষ্টান্ত এটি। আর যে কত বড় মনের পরিচয় তিনি দিয়েছেন তারও এটি স্বাক্ষর বহন করে। এই আপত্তিকারী অজ্ঞরা না জেনে দাঁড়িয়ে যায় এবং আপত্তি করে। সেই রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এরা আপত্তি করে। তারা বলে যে তিনি কঠোর আচরণ করতেন, এই ছিলেন সেই ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর কোরআন সম্পর্কে আপত্তি করে। এই ফিল্মে কোরআনের বিরুদ্ধে আপত্তি করা হয়েছে, আমি দেখিনি। বলা হয় যে কোরআন হযরত খাদিজার চাচাতো ভাই ওয়ারকা বিন নওফল নাকি লিখে দিয়েছেন। তিনি ওয়ারকা বিন নওফল নাকি কোরআন লিখে দিয়েছেন। কাফেররা এই আপত্তিও করেছে রাসূলুল্লাহর জীবদ্দশায়। এই কোরআন যা খণ্ডে খণ্ডে অবতীর্ণ হচ্ছে তা একসাথে কেন অবতীর্ণ হয় না? এই ব্যক্তি যে ছবি বানিয়েছে সে অজ্ঞ, ইতিহাস সম্পর্কে অনবহিত। যাই হোক, দুইজন পাদ্রী যারা এতে জড়িত তারা নিজেদের জ্ঞানী মনে করে, কিন্তু আসলে এরাও জ্ঞানের দিক থেকে একেবারেই জাহেল এবং অজ্ঞ। ওয়ারকা বিন নওফল এই কথা বলেছিল যে হায়, আমি যদি তখন জীবিত থাকতাম যখন তোমার জাতি তোমাকে স্বদেশ থেকে বহিষ্কার করবে। আর কিছুদিন পর ওয়ারকা বিন নওফল মারা যায়। এই পাদ্রী ইতিহাস এবং সত্য সম্পর্কে সম্পূর্ণভাবে অজ্ঞ, ধর্মযাজক বা ওরিয়েন্টালিস্ট কোরআন সম্পর্কে সবসময় এই বিতর্কই করেছে। বলে যে এই সূরা এখানে অবতীর্ণ হয়েছে, সেই সূরা সেখানে অবতীর্ণ হয়েছে বা মদিনায় অবতীর্ণ হয়েছে। এই বিষয়ে নিয়ে পাদ্রীরা বিতর্ক করে। একটি ছিল ধর্মযাজকদের বিতর্ক, অথচ এই ব্যক্তি বলছেন যে ওয়ারকা বিন নওফল নাকি লিখে দিয়েছে। হুজুর বলছেন যদি কেউ লিখে দিতে পারে তাহলে কোরআনের কোন সূরার মতো একটি সূরা উপস্থাপন করো। অন্যের আবেগ অনুভূতির প্রতি শ্রদ্ধাবোধ, এই ক্ষেত্রে রাসূলুল্লাহর কোনো দৃষ্টান্ত নেই। যদিও তার এই জ্ঞান ছিল, তিনি জানতেন তিনি সর্বশ্রেষ্ঠ রাসূল, কিন্তু তা সত্ত্বেও ইহুদিদের প্রতি শ্রদ্ধার কথা সামনে রেখে বলেন যে আমাকে মুসার উপর প্রাধান্য দেবে না। গরিবদের আবেগ অনুভূতির প্রতি তার শ্রদ্ধাবোধ দেখুন। একবার তার কোন সাহাবী যিনি শপথশালী ছিলেন,
অন্যদের উপর আপন শ্রেষ্ঠত্ব প্রকাশ করছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে তাকে বলেন, তুমি কি মনে করো যে তোমার এই শক্তি এবং এই সম্পদ বাহুবলে তুমি লাভ করেছো? এমনটি মোটেই নয়। তোমার গোত্রগত শক্তি এবং ধন সম্পদের যে শক্তি সেটি গরিবদের কল্যাণে তুমি লাভ করেছো। এই যে স্বাধীনতার দাবিদার, গরিবদের অধিকার যারা আজকে নিশ্চিত করার দাবি করে, তাদের অধিকারের সুরক্ষার চেষ্টা করে বা কমসে কম বলি আওড়ায়, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর পূর্বে এটির প্রতিষ্ঠা করেছেন। বলেন যে শ্রমিকদের ঘাম শুকানোর পূর্বেই তাদের প্রাপ্য দাও। তো এরা কোথায় সেই মানবদরদী রসুলের মোকাবেলা করবে? অগণিত ঘটনাবলী আছে তার পবিত্র জীবনের যে কোনো দিক নিন না কেন, এর মহান মার্গে মোহাম্মদ রাসূলুল্লাহকে দেখবেন। অন্য কোনো আপত্তি না থাকলে এই অপবাদ আরোপ করে যে তিনি নাকি নারীর প্রতি চরম আসক্তি রাখতেন, তার বিয়ের সম্পর্কে আপত্তি করে এরা। আল্লাহ তাআলা জানতেন যে এমন আপত্তি হবে, এমন প্রশ্ন উঠবে। আল্লাহ তাআলা এমন পরিস্থিতি সৃষ্টি করেছেন বা করতেন যে তার জীবনে এই সব কথার খণ্ডন আমরা দেখতে পাই। নোমানের মেয়ে আসমা সম্পর্কে আমরা দেখতে পাই যে আরবের সবচেয়ে সুন্দরী রমণীদের অন্তর্ভুক্ত ছিলেন। মদিনায় যখন আসেন, মহিলারা তাকে সেখানে দেখে সবাই তার সৌন্দর্যের প্রশংসা করেন, যেমন সুন্দরী নারী আমরা জীবনে দেখিনি। তার পিতার ইচ্ছা অনুসারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 500 দিরহাম মোহরানায় বিয়ে করেন। তিনি যখন সেই মহিলার কাছে যান, সেই মহিলা বলে যে আমি আল্লাহর আশ্রয়ে আসছি আপনার কবল থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি শুনে বলেন যে তুমি এক মহান সত্তার আশ্রয় তালাশ করেছ। রাসূলুল্লাহ বেরিয়ে আসেন, আর আবু সাইদ এক সাহাবী তাকে বলেন যে তাকে তার পরিবারের সদস্যদের কাছে রেখে আসো। আর ইতিহাসে এটিও লেখা আছে যে তার সেই মেয়ের পরিবারের সদস্যরা এই বিয়েতে খুবই আনন্দিত ছিল যে আমাদের মেয়ের বিয়ে হয়েছে মোহাম্মদ রাসূলুল্লাহর সাথে। কিন্তু সে যখন ফিরে আসে, পরিবার সদস্যরা অত্যন্ত অসন্তুষ্ট হয়। তো এই মহান রসুল সম্পর্কে ঘৃণা আপত্তি করা হয় নারীর বরাতে। তার সব বিয়ে তিনি করেছেন আল্লাহ তাআলার নির্দেশে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম লিখেছেন যদি তার স্ত্রীরা না হতো, তার সন্তান সন্ততি হতো না। আর সন্তান সন্ততির কারণে যেই পরীক্ষার তিনি সম্মুখীন হন আর যেভাবে তিনি ধৈর্য ধারণ করেছেন, সেদের সাথে যে সুন্দর ব্যবহারের দৃষ্টান্ত স্থাপন করেছেন, সেই দৃষ্টান্ত কিভাবে স্থাপিত হতো বিয়ে না করলে? তার প্রতিটি কর্ম ছিল খোদার সন্তুষ্টির জন্য। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বরাতে অপবাদ আরোপ করা হয়। তার বয়সের বরাতে অনেক আজে বাজে কথা বলা হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকেও তিনি রাতের বেলা এই কথাই বলতেন। কোন কোন রাতে বলতেন যে আমি সারা রাত আল্লাহর ইবাদত করতে চাই, সেই খোদা আমার কাছে সবচেয়ে প্রিয়। তো যাদের মাথা নোংরামিতে পরিপূর্ণ, তারা এমন অপবাদ আরোপ করবেই, করে এসেছে, ভবিষ্যতেও এমনই করবে। আমি যেভাবে পূর্বেই বলেছি, আল্লাহ তাআলা এই সিদ্ধান্ত করেছেন যে এমন মানুষের মাধ্যমে আল্লাহ তাআলা জাহান্নামকে পরিপূর্ণ করবেন। অতএব এদেরকে এবং এদের সাঙ্গপাঙ্গদের আল্লাহর শাস্তিকে ভয় করা উচিত। যেভাবে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে আল্লাহ তার প্রিয়দের জন্য গভীর আত্মাভিমান রাখেন। এ যুগে তিনি তার মসিহ এবং মাহদিকে প্রেরণ করে পৃথিবীকে সংশোধনের প্রতি ডেকেছেন। কিন্তু যদি পৃথিবী হাসি ঠাট্টা এবং বিদ্রুপ থেকে বিরত না হয়, আল্লাহ তাআলার শাস্তি বড় কঠোর। পৃথিবীর সকল অঞ্চলে আজকাল প্রাকৃতিক বিপর্যয় দেখা দিচ্ছে, সর্বত্র ধ্বংসযজ্ঞ রয়েছে। আমেরিকায় তুফান আসছে, পূর্বের তুলনায় বেশি ভয়াবহ তুফান আসছে। অর্থনৈতিক দুরবস্থা দেখা দিচ্ছে। গ্লোবাল ওয়ার্মিং এর কারণে পৃথিবীর বিভিন্ন জনবসতি পানির তলে তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। এই আশঙ্কাও আছে। তাই সীমা লঙ্ঘনকারীদের, যারা সীমা অতিক্রম করে রেখেছে, এই কথাগুলো খোদার প্রতি তাদের মনোযোগ আকর্ষণের কারণ হওয়া উচিত।
এই ধরনের অপকর্মে লিপ্ত হওয়া উচিত নয়, কিন্তু দুর্ভাগ্যবশত হচ্ছে এর উল্টোটা। সীমা লঙ্ঘনের চেষ্টা চলছে। যোগ ইমাম সতর্ক করেছেন, স্পষ্টভাবে বলে দিয়েছেন যে পৃথিবী যদি তার ডাকে সাড়া না দেয়, প্রতিটি পদক্ষেপ পৃথিবীকে ধ্বংসের মুখে ঠেলবে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পয়গাম এবং বাণী বারবার উপস্থাপিত হওয়ার মতো প্রায় পেশ করা হয়, আজও উপস্থাপন করছি। তিনি বলেন যে স্মরণ থাকা উচিত যে আল্লাহ তাআলা আমাকে সার্বিকভাবে ভূমিকম্পের সংবাদ দিয়েছেন। নিশ্চিত যেন ভবিষ্যৎবাণী অনুসারে যেভাবে আমেরিকায় ভূমিকম্প এসেছে, একইভাবে ইউরোপেও এসেছে এবং এশিয়ার বিভিন্ন স্থানে ভূমিকম্প আসবে, আর এর কোনোটি কিয়ামত সদৃশ হবে, আর এত বেশি মানুষ মারা যাবে, রক্তের বন্যা বয়ে যাবে, আর এটি এত ভয়াবহ হবে যে পশু পাখি এর গণ্ডির বাইরে নয়। পৃথিবীতে এত ধ্বংসযজ্ঞ নেমে আসবে যে যখন মানব সৃষ্টি থেকে এমন ধ্বংসযজ্ঞ কখনো দেখা দেয়নি, আর অধিকাংশ স্থান উথাল পাথাল হয়ে যাবে, এমন মনে হবে যেন সেখানে কোনো কালে জনবসতি ছিল না। এছাড়া আরো অনেক বিপদ আপদ আকাশ এবং পৃথিবীতে ভয়াবহ আকারে প্রকাশ পাবে। সব কথা মানুষের দৃষ্টিতে তখন আশ্চর্যজনক থাকবে। তারা জ্যোতির্বিদ্যা এবং দর্শনের কোন পাতায়, কোন পুস্তকে এর কোন দৃষ্টান্ত দেখবে না। তখন মানুষ ভাববে যে কি হচ্ছে। অনেকেই তখন মুক্তি পাবে আর অনেকেই ধ্বংস হয়ে যাবে সেই দিন সন্নিকটে। বরং আমি দেখছি তার দরজার কড়া নাড়ছে। পৃথিবী কিয়ামতের দৃশ্য দেখবে। শুধু ভূমিকম্পই নয়, বরং আরো অনেক বিপদ আপদ প্রকাশ পাবে, কিছু আকাশ থেকে এবং কিছু ভূমি থেকে। এটি এই জন্য যে মানব জাতি তাদের খোদার ইবাদত পরিত্যাগ করেছে আর সর্বতভাবে পৃথিবীর প্রতি আকৃষ্ট হয়েছে। যদি আমি না আসতাম, এই বিপদ আপদ আশায় বিলম্ব হতো, কিন্তু আমার আসার পর খোদার ক্রোধের সুপ্ত বাসনা যা দীর্ঘদিন থেকে সুপ্ত ছিল তা প্রকাশ পেয়ে গেছে। যেভাবে আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবাসা রাসূলা, তওবাকারী নিরাপত্তা লাভ করবে, আর যারা বিপদ আসার পূর্বেই খোদাকে ভয় করে তাদের প্রতি দয়া প্রদর্শিত হবে। তোমরা কি মনে করো যে তোমরা ভূমিকম্প থেকে নিরাপদ থাকবে বা তোমরা নিজ প্রচেষ্টায় নিজেদের রক্ষা করতে পারবে? মোটেই নয়। সেদিন মানুষের কর্মের সমাপ্তি ঘটবে। কথা মনে করো না যে আমেরিকা বা অন্যান্য দেশে ভয়াবহ ভূমিকম্প এসেছে আর তোমরা নিরাপদ থাকবে। হে ইউরোপ, তুমিও নিরাপদ নয়। হে এশিয়া, তুমিও নিরাপদ নও। হে দ্বীপপুঞ্জে বসবাসকারী, কোনো কৃত্রিম খোদা তোমাদের সাহায্য করবে না। আমি বিভিন্ন শহরকে ধ্বংস হতে দেখছি এবং আবাদিকে বিরান পাচ্ছি। সেই এক অনন্য খোদা দীর্ঘকাল নীরব ছিলেন, তার চোখের সামনে অনেক ঘৃণ্য কাজ করা হয়েছে। তিনি নীরব ছিলেন, কিন্তু এখন তিনি ভীতিপ্রদ চেহারা প্রদর্শন করবেন। যার যে শোনার শক্তি আছে সেই সময় দূরে নয়। আমি খোদার নিরাপত্তার ছায়া নিয়ে সবাইকে সমবেত করার চেষ্টা করেছে, কিন্তু তাকদীরের লেখা পুরা হওয়া অবধারিত ছিল। তিনি বলেন, নোহের যুগের চিত্র তোমাদের চোখের সামনে ভেসে উঠবে, লূতের দেশের ঘটনা স্বচক্ষে প্রত্যক্ষ হবে, কিন্তু খোদা তাআলা শাস্তি প্রদানে ধীর। তওবা করো যেন তোমাদের প্রতি করুণা প্রদর্শিত হতে পারে। যে খোদাকে পরিত্যাগ করে সে কীট মানুষ নয়, যে তাকে ভয় করে না সে মৃত, জীবিত নয়। আল্লাহ তাআলা পৃথিবীবাসীকে বিবেক বুদ্ধি দেন, তারা ঘৃণ্য এবং অন্যায় কাজ থেকে যেন বিরত থাকে, আর আমাদেরকে আল্লাহ তাআলা নিজের দায়িত্ব পালনের তৌফিক দেন। এখনো আমি নামাজে জুমার পর দুটো গায়বানা জানাজা পড়াবো। দুইজন শহীদের জানাজা হবে। প্রথম শহীদ হলেন জনাব নবীদ আহমদ সাহেব, পিতা মাহমুদ আহমদ সানাউল্লাহ। 14 সেপ্টেম্বর 2012 সনে করাচিতে তাকে শহীদ করা হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীদ আহমদ সাহেব, পিতা সানাউল্লাহ, তাদের পরিবারের সর্বপ্রথম দাদা আব্দুল করিম সাহেব খলিফা সানির যুগে বয়াত করেছেন। বয়াতের পূর্বে অমৃতসরের সাথে সম্পর্ক ছিল। বয়াতের পর বেশিরভাগ সময় তার কাদিয়ানেই কেটেছে। দেশ বিভাগের পর পাকিস্তানে তার বংশ সিন্ধুর মাহমুদাবাদে চলে আসে। এরপর 1985 সনে কাদিয়ান চলে যায়। নবীদ আহমদের পিতা 1984 সনে ধর্মের কারণে বন্দী জীবনযাপনও করেছেন। আসিরে রাহে মওলার সম্মান লাভ করেছেন। শাহাদাতের ঘটনা হলো 14 সেপ্টেম্বর 2012 সনে জুমার দিন। নবীদ আহমদ, যার বয়স 22 বছর, হুমায়রা টাউনে
দুইজন গায়ের আহমদী পাঠান বন্ধুর সাথে বসেছিলেন। দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি মোটরসাইকেলে আসে আর এই তিন যুবকের উপর ক্লাশনকোভ এবং রিপিটার থেকে গুলি করে। ক্লাশনকোভ থেকে দুটি বুলেট নবী আমাদের পেটে লাগে। অপর দুই যুবকও আহত হয়। তাৎক্ষণিকভাবে হাসপাতাল নিয়ে যাওয়া হয়। নবীদ আহমদ পথে মধ্যেই ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অত্যন্ত সহজ সরল প্রকৃতির মানুষ, নম্রভাষী ছিলেন, সহানুভূতিশীল ছিলেন, অত্যন্ত বিনয়ী অভ্যাসে অভ্যস্ত ছিলেন। পড়ালেখার আগ্রহ ছিল কিন্তু দারিদ্র্যের কারণে পড়ালেখা করতে পারেনি। পিতার সাথে কাজ করতেন আর পিতার সাথে কাজ করার সময় ব্যক্তিগত চেষ্টায় ম্যাট্রিক পাশ করেন। খোদামুল আহমদিয়ার ডিউটির জন্য নিজের নাম নিজেই পেশ করতেন। এই রমজানেও তাই করেছেন। অত্যন্ত আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতেন। যেখানে তিনি কাজ করতেন তার সাথেই অফিসাররা তার চরিত্র এবং বিশ্বস্ততায় প্রভাবিত ছিলেন। তার নামাজে জানাজায় তারা আসে, দপ্তরের তার অফিসের লোকেরা। তার প্রতিষ্ঠানের মালিক এবং তার মালিকের পরিবারের সদস্যরা সহমর্মিতা প্রকাশের জন্য আসে। তার পিতামাতা উভয়ই জীবিত আছেন। তারা দুই ভাই এবং দুই বোন। দ্বিতীয় জানাজা হলো জনাব মোহাম্মদ আহমদ সিদ্দিকী সাহেবের পিতা রিয়াজ আহমদ সিদ্দিকী। শহীদ হয়েছেন 15 সেপ্টেম্বর করাচিতে। পরবর্তী শহীদ হন করাচিতেই। তার শাহাদাতের ঘটনা ঘটে। করাচিতে টার্গেট কিলিং চলছে। শাহাদাতের ঘটনা অনেক ঘটছে, তাদের জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা করাচির আহমদীদেরকে নিজ নিরাপত্তার বেষ্টনীতে স্থান দেন। আজকাল সবচেয়ে বেশি শাহাদাতের ঘটনা ঘটছে, টার্গেট করে খুঁজে খুঁজে হত্যা করা হচ্ছে করাচিতে। আর সরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে জুলুম এবং অত্যাচার বেশি হচ্ছে পাঞ্জাবে। যাই হোক, আল্লাহ তাআলা সর্বত্র সকল আহমদীকে নিরাপত্তার ভিতর রাখুন। মোহাম্মদ আহমদ সিদ্দিকী শহীদের সম্পর্ক করাচির সাথে তার পরিবারে আহমদিয়ত আসে। তার ভাই ইমরান সিদ্দিকীর বয়াতের মাধ্যমে যিনি 2001 সনে আমেরিকায় বয়াত করেছেন। এরপর ইমরান সিদ্দিকীর তবলিগে তার আরো দুই ভাই বয়াত করেন, ওমের সিদ্দিকী এবং রেজওয়ান সিদ্দিকী বয়াত করেন। তারপর পিতামাতা সহ পুরো পরিবার বয়াত করে আহমদিয়ত ভুক্ত হয়, জামাত ভুক্ত হয়। শাহাদাতের ঘটনা এভাবে ঘটে। 15 সেপ্টেম্বর 2012 শনিবার দিবাগত রাতে মোহাম্মদ সিদ্দিকী তার বোনের স্বামী মালিক শামস ফখরি সাহেবের সাথে নিজের ডিপার্টমেন্টাল স্টোর আসসালাম থেকে মোটরসাইকেলে করে গুলিস্তানে জোহর থেকে বের হন। কিছু দূর যেতে পেরেছেন, তাদের উপর ভয়াবহ গুলি করা হয়। দুটো বুলেট সিদ্দিকী সাহেবের গায়ে লাগে, একটি তার হৃৎপিণ্ডে আর দ্বিতীয়টি পেটে। তিনি ঘটনাস্থলেই শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বোনের স্বামী শামস ফখরি সাহেবের শরীরে বিভিন্ন স্থানে 5টি বুলেট লেগেছে। একটি তার ডান কাঁধে, একটি পেটে, বাকি বুলেট পায়ে লাগে। এখন তিনি আগা খান হাসপাতালে ভর্তি আছেন। তার স্বাস্থ্যের জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা তাকে সুস্বাস্থ্য দিন, পূর্ণ স্বাস্থ্য দিন, তার স্বাস্থ্য বহাল হোক। শাহাদাতের সময় শহীদ মরহুমের বয়স ছিল 23 বছর। শুধু এক সপ্তাহ পূর্বে তার বিয়ে হয়। শহীদ মরহুম গত বছরই বিয়ে পাশ করেছেন। অত্যন্ত ভদ্র, নিষ্পাপ, এতাকারী এবং উন্নত স্বভাবের অধিকারী মানুষ ছিলেন। 23 বছর বয়স্ক যুবক, সুদর্শন এবং সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন। শুধু সুদর্শনই ছিলেন না, সুন্দর চরিত্রের অধিকারীও ছিলেন। সবসময় কয়েকটি দোয়া লিখে রাখতেন নিজের কাছে, সবসময় পড়তে থাকতেন। তার ভাই বলেন, আমাদের মাঝে সবচেয়ে যোগ্য ছিল সে। 7 সেপ্টেম্বর 2012 সনে কোন বন্ধুকে মোবাইলে তিনি SMS করেন যে করাচির অবস্থা খুব অত্যন্ত ভয়াবহ, আমি যদি শাহাদাত বরণ করি আমার জন্য দোয়া করবেন। শহীদ মরহুমের মাথায় কষ্টদায়ক ঘটনার পর বলেন যে যারা আহমদী আত্মীয় যারা মৃত্যুর পর এসেছে তারা খোঁটা দিতে গিয়ে বলেছে যে পরিণাম দেখেছো আহমদীয়তের। শহীদের মা উত্তর দেন যে আমরা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে মসিহকে মেনেছি, আমরা কাউকে ভয় করি না।
আমি জামাতের খাতিরে আমার 9 ছেলেকে উৎসর্গ করার জন্য প্রস্তুত রয়েছে। আল্লাহর বিশেষ অনুগ্রহে শহীদের ভাই বোন সবার মনোবল আলাদা, খুব দৃঢ়, অত্যন্ত দৃঢ়। শহীদ মরহুমের পিতা পূর্বে ইন্তেকাল করেছেন। তিনি বৃদ্ধা মা ছাড়া 8 ভাই এবং 2 বোন রেখে গেছেন। ভাই বোনদের ভিতর সবচেয়ে ছোট ছিলেন। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন, শহীদের সাথে মাগফিরাত করুন এবং শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ তাআলা ধৈর্য দেন। পাকিস্তানের প্রত্যেক আহমদীর আল্লাহ তাআলা নিরাপত্তা বিধান করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.